এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ হলো আমার ইউটিউবের প্রথম দিন, আর এটা হলো আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজ আমি, মা আর ভাই আমরা তিনজন যাচ্ছি জামাই ষষ্ঠীর মেলাতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি অলমোস্ট রেডি, আর মা আর ভাইও ওদিকে রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো। তো দেখে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যেহেতু এটা আমার আজ প্রথম ভিডিও, তো হয়তো আমি কিছু ভুল বলে ফেলতে পারি, তো ওটা তোমরা একটু মানিয়ে নিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। চলো এবার তাহলে বেরোই। আর এই যে এইদিকে আমার মা ভাই দুজনই রেডি হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি এবার। দরজায় তালা টালা দিয়ে বেরিয়ে পড়েছি এবারে। সিঁড়ি থেকে ডাকছে এখন। আর এই যে আমার ছোট্ট ভাই, অন্ধকারে যার মুখ দেখা যাচ্ছে না। আচ্ছা একটু আলোর দিকে আসি, তারপর দেখা যাবে। নামছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি। একটু অন্ধকার হয়ে গেছে এই জায়গাটা, যেহেতু অন্ধকার আছে। এই যে দেখো, এই আমাদের অ্যাপার্টমেন্টে এই পুকুরটা আছে। এই পুকুরে যে কি পরিমাণে মাছ, আমি যেহেতু রাত্রিবেলায় সেই জন্য দেখাতে পারছি না, নাহলে দেখাতাম। প্রচুর মাছ এই পুকুরটাতে, মানে দিনের বেলা একদিন দেখাবো। তো চলো চলো এবারে এগোই আস্তে আস্তে। মা আগে আগে হেঁটে চলেছে, আমি আর ভাই পিছনেই আছি। যে আমি আর ভাই পিছন পিছনে হেঁটে আসছি। চলো এবার রিক্সায় উঠবো, আবার রিক্সায় উঠে তারপর ভিডিও অন করছি। ব্যাস রিক্সায় উঠে পড়লাম, এবার যাই মেলায়। আর আমাদের এখানে এই যে জামাই ষষ্ঠী মেলাটা অনেক দিন থাকে, মানে জামাই ষষ্ঠীর পরেও প্রায় 1-1.5 মাস। তো আমাদের যেতে একটু দেরিই হলো আর কি। আর তার মধ্যে রাস্তায় এত জ্যাম, একে তো গরম, তার মধ্যে রাস্তায় আবার জ্যাম। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি মেলায়। আর মেলায় ঢুকতে না ঢুকতেই প্রথমেই আমার চোখে পড়লো এই দোকানটা, যেটা ছোটোবেলার সবথেকে বড় আকর্ষণ ছিল মেলায় আসার আমাদের সকলেরই। মেলায় ছোটোবেলায় যখনই আমরা আসতাম, তখনই আমাদের মানে এই দোকানগুলোর প্রতি সবথেকে বেশি অ্যাট্রাকশন থাকতো, যে খেলনা কিনবো। তো এগুলো ছোটোবেলাকার খুব সুন্দর সুন্দর অনুভূতি, বা খুব সুন্দর সুন্দর আমাদের স্মৃতি, যেগুলো আমরা সবাই খুব পছন্দ করি। চলো তোমাদেরকে আমি মেলাটাকে একটু ঘুরে দেখাই। আর এইদিকে আমার মা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর ভাই একটু পিছিয়ে পড়েছিলাম, সেই কারণে আর কি মা দাঁড়িয়েছিল আমাদের জন্য। এই মেলাটা অনেকটা বড় হয়, আর মানে অনেকটা বড় জায়গা নিয়ে, তো সেই কারণে একটু ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সময় লাগছে। আর খুবই ভালো লাগছে, যেহেতু মা আর ভাইয়ের সাথে এসেছি। আমার মা আর ভাই দুজনেই খুব কিউট। যাই হোক, এদিকে সব কিউট কিউট বাচ্চারা খেলা করছে। সামনে আবার নাগরদোলা আছে, ওটা হয়তো কিছুক্ষণ পর স্টার্ট হবে, এখনও স্টার্ট হয়নি। আর এদিকে মিকি মাউস, সেখানে সব ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এই যে স্টার্ট হয়ে গেছে নাগরদোলা। বেশ, চলো এবার একটু দেখি। এদিকে আরো অনেক দোকান রয়েছে। নাগরদোলাটা ঘুরতে আরম্ভ করেছে। আমার নাগরদোলায় ওঠার সাহস কখনোই হয় না, আমার মনে হয় না আমি কখনোই পারবো, কারণ আমার দেখলেই ভয় লাগে। আর এই যে এটাতে আমি কখনোই উঠিনি, আর আমি উঠতেও চাই না, কারণ আমার দেখেই ভয় লাগছে। মানে এটা ভয়ানকভাবে ঘুরছে, মানে আমার তো এটা নাগরদোলার থেকেও বেশি ভয়ের লাগছে। মানে যারা বসে আছেন এখানে, তারা যে কী করে এটাতে বসে আছেন আমি জানি না। যাই হোক, হয়তো অতটাও ভয় লাগে না, আমি যেহেতু দেখছি সেজন্য হয়তো বেশি ভয় লাগছিল। তারপরেই চলে আসলাম এই যে এই দোকানটাতে। এখানে খুব সুন্দর সুন্দর দেখো ফুলের মানে ঘর সাজানোর জন্য যে ফুলগুলো হয় না, ওইগুলো বিক্রি হচ্ছে। খুবই সুন্দর কালেকশন, এবং দামটাও একদম কম, খুব একটা বেশি দাম নয়। তারপরে এই পাশটাতে ব্যাগ বিক্রি হচ্ছিল। আর চলে আসলাম একটা নতুন স্টলে, যেখানে এই যে এটা হচ্ছে পারফেক্ট মেয়েদের জন্য একদম
মেয়েদের সব থেকে বেশি ভালো লাগবে। আর এখানে কানের কালেকশানগুলো খুব ভালো, আর দামটাও একদম রিজনেবল। এই যেমন এই কানেরটা 30 টাকা, ম্যাক্সিমামটাই 30 টাকা করেই ছিল। খুবই সুন্দর এই কানেরটা, আর খুব কিউট কিউট কানের আছে এখানে। যেমন আর হ্যাঁ, এই কানেরটা দেখো, এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছে, এটাও খুব সুন্দর। আর তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে একটা কানের আছে পান্ডা, কিউট। এই যে এখানে রয়েছে, এটা খুব কিউট। এরকম অনেক রকমের রয়েছে কানে, খুবই সুন্দর। মোটামুটি মেলায় প্রতিটা দোকানই খুবই ভালো, মানে কালেকশন খুবই ভালো। চলো তোমাদের আরও ঘুরে ঘুরে দেখাই। এখানে খুব সুন্দর সুন্দর চাবির রিং রয়েছে, আর ছোটদের হেয়ার ব্যান্ড। ছোটোবেলায় হেয়ার ব্যান্ড পরতে খুব ভালো লাগতো। আর এদিকে আমার মা এসেছে দেখতে। এখানে এই দোকানটায় মোটামুটি কাঠের জিনিসপত্রই ভর্তি ছিল, আর খুব সুন্দর সুন্দর কাঠের তৈরি যেমন ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ। ব্যাস আমি চলে এলাম আর একটা দোকানে। এখানে তো মানে কানের, মানে মেয়েরা এখানে পুরো ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর কানের আর প্রচুর কালেকশন, আর মানে ইচ্ছে করছে যেন প্রতিটাই কিনে ফেলি, এত সুন্দর। খুব সুন্দর সুন্দর কানে রয়েছে। তারপরে এখানে হাতের ব্রেসলেট রয়েছে, ক্লিপ, গার্ডার, যেগুলো মোটামুটি মেয়েদের আইটেম। তো দেখো কি সুন্দর, মানে দেখে ইচ্ছা করছে সব কটা নিয়ে নিই। আর এখানে নীল পলিশ বিক্রি করছে, খুব সুন্দর সুন্দর কালারের নীল পলিশ। যেমন এই কালারটা খুব মিষ্টি লাগে আমার। ব্যাস এবার চলে এলাম আচারের দোকানের সামনে। আচার তো সবাই ভালোবাসে, আর কে কে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও। আর কোন আচার খেতে বেশি ভালো লাগে? আমার তো বেশি কুলের আচারটাই বেশি ভালো লাগে, বা আমড়ার আচার, এগুলো খুব ভালো লাগে। আর এখানে খুব সুন্দর সুন্দর ক্যান্ডি পাওয়া যাচ্ছে। যাই হোক, মেলার প্রতিটা দোকানই খুব ভালো। বেশ মোটামুটি মেলা ঘুরে এবার চলে এলাম ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর যে স্টলটা ছিল সেখানে। আমার ভাইয়ের কথা, ও বেলুন ফাটাবে, তো ওকে দিলাম। আর খুব ভালো, মানে খুব সুন্দরভাবে দেখো ফাটিয়েও ফেললো। মানে আমি এক্সপেক্টই করিনি যে ও সত্যি পারবে, কারণ ম্যাক্সিমাম যারা আসছিলো তারা পারছিলই না। তো আমার ভাই যে কটা করেছে সে কটাই ফাটিয়ে ফেলেছে। যাই হোক, আমরা আজকের মতন ঘোরাঘুরি কমপ্লিট। আর এবার একটুখানি কিছু একটা খাবো, কারণ মেলায় এসছি আর কিছু খাবো না এটা হতেই পারে না। তো এবার যাচ্ছি, একটু মেলার মধ্যে থেকে কিছু খাচ্ছি না, বাইরে গিয়ে খাবো। একটু দই ফুচকা নিয়েছি, ফুচকা তো আমাদের সবার ফেভারিট। তারপরে চলে আসলাম একটু সোডা খেতে। এই যে আমার ভাই কেমন করে তাকাচ্ছে দেখো, মনে হচ্ছে না আমি তোমাকে দেবো না সোডাটা, এরকম বলছে। যাই হোক, এদিকে মা ভাই দুজনেই সোডা খাচ্ছে। আর গরমটা এতটা বেশি লাগছে যে মানে ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেতেই বেশি ভালো লাগছে। এই যে আমার ভাই আর আমি। এত ঘোরাঘুরির পরে এই সোডাটাই আমার একদম বেস্ট লাগছে। বাস সব কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। মেলা টেলা ঘুরে বাড়ি চলে এসেছি আমরা। প্রচণ্ড গরম লাগছে, বসে পড়েছে। তুই বসে পড়েছিস কেন? তোমার ওই যে বসে পড়েছে, আর পারছে না গরমে। কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে, কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে গেছে। বাবা বল, ঘুরে কেমন লাগলো তোর? ভালো লেগেছে। আইসক্রিম খাবি? আবার আইসক্রিম কিনে আনা হয়েছে, সেটা এখন খাবে আবার। প্রচণ্ড গরম পড়েছে, গরমে এখন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলোই বেশি ভালো লাগছে। বল। হ্যাঁ। কিছু বলবি? তুই বল। কি বলবো? মা কি বলবো বলছে, লজ্জা পাচ্ছে। বল বল। বলার এটাই আছে, গরমে মেলা টেলা ঘুরে লাস্টে বাড়ি এসে আইসক্রিম খাওয়া পুরো সেরা।
আইসক্রিম তো খাসনি এখনো, খাবি তাই তো? হ্যাঁ সেটাই। তাহলে খাওয়াটা সেরা হলো কি করে? তাহলে খাবি তারপর না বুঝে যাবে, তাই না? মানে আগেই বলে দিলাম। আর কিছু বলবি? হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভীষণ গরম লাগছে। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর যেহেতু আজকে আমার প্রথম ব্লগ, তো আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে বলে দিও কমেন্টে। যাই হোক, পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। তো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। টাটা।